This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি দেশে 300 আসন পেলে শুধু এ রাজ্যের সরকার বদলাবে না, অমিত শাহের দাবি অনুযায়ী অনুপ্রবেশ থেকে দুর্নীতি সব নাকি বন্ধ হয়ে যাবে। একদম নিশ্চিতভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেই তিনি কড়া বার্তাটা দিয়েছেন। কিন্তু সেই বার্তা কি শুধু বিরোধীদের দিলেন নাকি নিজের দলের কিছু কর্মীকেও দিলেন? এটা ভাবার দরকার আছে, জানেন তো। পূর্ব মেদিনীপুরের ময়নায় আজ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে বিজেপির এক বুথ সভাপতিও রয়েছেন। বিজেপি বলতেই পারে যে ভূপতিনগরের বদলা নিতেই তৃণমূল রাজ্য পুলিশকে ময়নার ময়দানে নামিয়ে দিয়েছে। বাহিনীকে ব্যবহারের পাল্টা অভিযোগ, এটা তো সচরাচর আমরা দেখেই থাকি, তাই না? যখনই নিজেদের বিরুদ্ধে যায় তখনই সেটা অন্যরকমভাবে হয়ে যায় ব্যাপারটা। কিন্তু এই অভিযোগ, পাল্টা অভিযোগ, এটা তো আমাদের ইস্যু নয়। আমাদের ইস্যু হচ্ছে দুর্নীতির প্রশ্নে ঠক বাঁচতে গেলে কি গাঁ উজাড় হয়ে যেতে পারে? যে দলের শীর্ষ নেতৃত্ব বাংলায় ভোট প্রচারে এসে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে যাচ্ছেন, এবং এই রকম সময়ে যারা তার এই সমস্ত বদল টদলে বার্তা তো দুর্নীতির প্রতি, তাহলে তিনি যখন দুর্নীতির বিরুদ্ধে এত সহজে আরও কড়া ব্যবস্থা এবং দুর্নীতি দূর করার একটা সমূহ সম্ভাবনা দেখতে পাচ্ছেন, সেখানে বিজেপির বুথ সভাপতি সহ 3 কর্মী কেন গ্রেফতার হলেন? পুলিশের দাবি বিজেপির বুথ সভাপতি অশোক দাস সহ 12 জন অভিযুক্ত তারা নাকি রাজ্য সরকারের প্রকল্পের টাকা নয়ছয় করেছেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাকি মহিলাদের অ্যাকাউন্টের বদলে পুরুষদের অ্যাকাউন্টে জমা হয়েছে। প্রশ্ন হচ্ছে সেটা কী করে সম্ভব? বিজেপির বুথ সভাপতি অশোক দাসের ছেলে শ্রীকান্ত দাস, সে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করত। বেসরকারি সংস্থার চুক্তিভিত্তিক কর্মী শ্রীকান্ত কিছুদিন ওই খানাকুলের বিডিও অফিসে চাকরি করে, আর সেই সময় বিভিন্ন সরকারি পোর্টালের লগইন পাসওয়ার্ড ব্যবহারের ছাড়পত্র ছিল তার কাছে। সেই সুযোগে নাকি ওই বিজেপি নেতার ছেলে বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতার টাকা সব ট্রান্সফার করে দিয়েছিল। এরকমই অভিযোগ আর কি। বিজেপির বুথ সভাপতিকে পুলিশ গ্রেফতার করার আগেই অবশ্য সংবাদ মাধ্যমের কাছে তিনি ছেলের কীর্তিকলাপের কথা স্বীকার করে নিয়েছেন। আমি তো কিছু জানিনি, ছেলে বাইরে কাজ করে। কিসের কাজ করে? ও ব্লকে ডাটা এন্ট্রির কাজ করে। যেটা লক্ষ্মীর ভাণ্ডার পাইছি সেটা আমি না বলবো নি। আচ্ছা আচ্ছা, আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সে নাকচ হয়ে গেছে। তো বিজেপির একটা বুথ সভাপতি ছিলেন তো? হ্যাঁ, আমি বুথ সভাপতি আছি বলে তো ওই জন্য আমার উড়ে খানাকুল পঞ্চায়েত সমিতির ভিডিওর লগইনকে হ্যাক করে ময়নাতে প্রায় 12 জনকে ছেলেকে লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দিয়েছে। ওদের বিজেপির সব নেতা যেখানে যা আছে তারা তো সব করে খাচ্ছে, আর নাম দিচ্ছে তৃণমূল কংগ্রেসে। দোষী তাকে শাস্তি পেতে হবে, আইনের পথে চলবে। কিন্তু আমরা যেটা পরিষ্কার করে বলতে চাই যে খানাকুলের ভিডিওর আইডি লগইন মানে আইডি পাসওয়ার্ড এই ছেলেটা পেল কোথা থেকে? বিধবা ভাতা পাওয়ার জন্য নিজের বরকে মৃত ঘোষণা করে দিয়ে তৃণমূল নেত্রী গিয়ে টাকা নিয়ে এসেছিল নদিয়াতে। আর এখন বিজেপিকে দেখছি পুরুষ বিজেপির নেতা সে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এখন দুর্নীতি করছে। আসলে চুরি দুর্নীতিতে তৃণমূল আর বিজেপি জুড়ি মেলা হয়। বছর শুরুতেই একটা খবর পেয়েছিলাম, বিজেপি মণ্ডল স্তরে একটা স্ক্রিনিং কমিটি তৈরি করেছে। সোজা বাংলায় ছাঁকনি কমিটি আর কি। ভোটের আগে অন্য দল থেকে যেই আসুন যাতে ঝাড়াই বাছাই করা যায়, তার জন্য এই কমিটিটা। ভোট এলে এই দলবদল বাড়ে, সেই সময় প্রচুর বেনজল ঢুকে পড়ে, সেটা আটকানোর জন্য এই উদ্যোগ। এ রাজ্যে বিজেপির আধিপত্য বাড়ার পর এই দলবদলের প্রবণতা কিন্তু অনেক বেড়েছে। আর বিভিন্নভাবে চার্টার্ড ফ্লাইটে চেপে দিল্লি গিয়ে তৃণমূল নেতারা বিজেপিতে যোগ দিয়েছেন, এরকম ঘটনাও তো আমরা দেখেছি। এর আগে ভোট ঘোষণার আগের থেকেই দেখেছি যে দলটা ভারী করতে শুরু করে বিজেপি, একদম দরজা খুলে দেয়। কিন্তু এই ছাঁকনি কমিটিটা এবার তৈরি হয়েছে। প্রশ্ন একটাই, ছাঁকনি কমিটি তার কাজটা কি ক্রমশ যে কঠিন হয়ে যাবে এটা তারা বুঝতে পারছে? এই ছাঁকনি ব্যবহারের ক্ষেত্রে ওই যে অভিযোগগুলো তৃণমূল করে থাকে, মানে যে ওয়াশিং মেশিন বলে, অনেকেই তাদের বাড়িতে হানা দিলে তারা দলবদল করছেন, এরকম বক্তব্য রাখে, অভিযোগ করে তৃণমূল। সেই কথাগুলো কি ছাঁকনি কমিটিকে মাথায় রাখতে হচ্ছে? আবার এটাও কি মাথায় রাখতে হচ্ছে যে বলা যায় না বহু লোক থাকবেন তারা যখন তখন মানে এত দ্রুত দলবদল করেন, ওই সুইচ অন অফ করার থেকেও তাড়াতাড়ি একবার দল বদলে খানিকক্ষণের মধ্যে আবার পুরনো দলে ফেরে, এই ঘটনাও তো আমরা দেখেছি। এরকম বিড়ম্বনা ঠেকাতে ছাঁকনি কমিটির ভূমিকাটা কত কঠিন বলুন তো। যখন আমি বুঝতে পারলাম না
আমার থেকে যে আমার হাত ধরে যে রাজনীতিতে আসছে লোকগুলো, ও কিন্তু আমার থেকে উপরে গিয়ে আমাকে সঞ্চালন করতে শুরু করলো। তাহলে কি অমরনাথ ঝা কি গোষ্ঠী কন্দলের শিকার? এটাই বলতে পারো তুমি। তৃণমূল কংগ্রেস ছাড়তেছি না, আমাকে তৃণমূল কংগ্রেসের বিগশট লিডারগুলো আমাকে ছাড়াই দিল। এই তো দেখলেন আরেক তৃণমূল নেতা, তিনি ভোটের আগে বিজেপিতে চলে এলেন, কিন্তু ছাঁকনি ব্যবহারের কথা সেটা কিন্তু লোকজন বলছেন। আজকেই বিজেপি ঘোষণা করেছে যে আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন এস আলুওয়ালিয়া। এই কেন্দ্রে বিজেপি প্রথমে ভোজপুরি গায়ক পবন সিংয়ের নাম ঘোষণা করেছিল, কিন্তু পবনকে বাঙালি বিরোধী বলে প্রচার করাটা শুরু করে দিয়েছিল তৃণমূল। পবন বিতর্ক এড়াতে ভোট থেকেই সরে দাঁড়ান। আর তারপর থেকে এতদিন ধরে জল্পনা চলছিল যে শেষ পর্যন্ত আসানসোলে কাকে প্রার্থী করবে বিজেপি। অবশেষে জানা গেল যে প্রার্থী হচ্ছেন এস আলুওয়ালিয়া। পরিযায়ী পাখি দেখেছি, পরিযায়ী শ্রমিকও দেখেছি, পরিযায়ী প্রার্থীদের শুধুমাত্র ভোট এলেই দেখি, কিন্তু এরকম লেভেলের পরিযায়ী, আদর্শ পরিযায়ী প্রার্থী আর কেউ খুব বেশি আছেন কি? এর আগে আলুওয়ালিয়া দার্জিলিং থেকে, বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন, বিজেপির টিকিটে জিতে হচ্ছেন, সংসদেও গেছেন। এবার প্রার্থী তালিকায় তার নাম নেই দেখে অনেকেই ভেবেছিলেন ভেটারেন হয়ে গেছেন, তো তাই এবার একটু বিশ্রাম নিচ্ছেন। কিন্তু শেষ মুহূর্তে ভোটের ময়দানে ফিরে এসে আলুওয়ালিয়া সবাইকে চমকে দিয়েছেন। ওই বাউল ফকিরদের মুখে মুখে দুটো লাইন খুব জনপ্রিয়। তারা বলেন, মানুষ আপন টাকা পর, আরও বেশি মানুষ ধর। আলুওয়ালিয়াও এই লাইন দুটোকে একদম আপন করে নিয়েছেন। বলছেন টাকা নয়, মানুষকে ধরতেই নাকি তিনি এবার ভোটে দাঁড়াচ্ছেন। আমরা তো দেখছি মেঘ না চাইতেই জল পেয়ে গেছি। আমরা তো চাই যে টাকা না করে নেতারা একটু জাস্ট আমাদের কথা ভাবুন, আমাদের সুযোগ সুবিধাগুলো দেখুন। সেখানে বিজেপি আসানসোলের প্রার্থী তিনি নিজের থেকেই মানুষ ধরার কথা বলে ফেলছেন। ভালো লাগছে দেখে। বামেরাও এই লোকসভা ভোটটা নতুন স্লোগান সামনে রেখে লড়ছে। তাদের স্লোগান হচ্ছে হক রুটি রুজি জনতাই পুঁজি, অর্থাৎ সকলেই জনতাকে পুঁজি করে ভোটে লড়ছেন। অথচ ভোটের পর কী হয় বলুন তো? নেতাদের দেখে মনে হয় তারা জনতাকে চেনেনই না, নাকি ফিক্সড ডিপোজিট করে দিয়েছেন, তাই আর খুঁজে দেখার দরকার পড়ে না। একটাই জাস্ট ওই জন্য সংশয় হয় যে আলুওয়ালিয়ার মুখে এই যে মানুষ ধরার কথা বললেন না, এগুলো নেতারাই এভাবে বিশ্বাস করবেন কি? তার এই মানুষ ধরার কথায় আবার বিরোধীরা, তাদের তো আবার অন্য দিক থেকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করতে হবে। তারা আবার কোথাও ভবিষ্যতে ধরপাকড়ের ইঙ্গিত পাবেন না তো? আমার একটাই ধর্ম, সেটা হচ্ছে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। অর্থাৎ মানুষের সঙ্গে কমিউনিকেট করো, মানুষের সমস্যাটা বোঝার চেষ্টা করো, তার সমাধান করো। তোমার যা সামর্থ্য আছে তার অনুসারে তার সমস্যার সমাধান করো।